বর্ণাঢ্য আয়োজনে সোফেনের সেবা, সম্প্রীতি, সংগ্রাম ও গৌরবদীপ্ত পথ চলার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে। সোফেনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অরাজনৈতিক মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান সোসাইটি ফর এনলাইটিং নেশন সোফেনের সেবা, সম্প্রীতি, সংগ্রাম ও গৌরবদীপ্ত পথ চলার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য ও মহিমান্বিত অনুষ্ঠানটি সোমবার ১লা ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে আসা সোফেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের শিক্ষা সংস্কৃতির অগ্রযাত্রা ত্বরান্বিত করতে কাজ করছে নিবেদিত প্রজ্ঞা, মূল্যবোধ চেতনা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের শিক্ষাঙ্গনে অনন্য অবদান রাখা গুণী শিক্ষকদের সম্মাননা জানিয়েছে সোফেন বাংলাদেশ সমাচার শিক্ষক সম্মাননা ২০২৫-এর মাধ্যমে। দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে আলোকচারী, সৃজনশীল ও অনুপ্রেরণাদায়ী শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ক্যাবিনেট সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা নওশিন পর্ণিনী। প্রধান অতিথি সাবেক ক্যাবিনেট সচিব ASM আব্দুল হালিম বলেন, শিক্ষা উন্নয়নেই জাতির অগ্রগতি নির্ভরশীল। সোফেন যেভাবে শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। তারা তো নিশ্চয়ই ওই শিক্ষক পার্থক্য না। আমি বলছি যে আমাদের ওই আরো গ্রামে গঞ্জে নিভৃত গ্রামে যে আরো ভালো ভালো শিক্ষক এখনো আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এই প্রোগ্রামগুলি ডক্টর আসাদুজ্জামান নিশ্চয়ই একটা মহৎ লোক, উনি চেষ্টা করছেন। আরো ওনার দু একটা অনুষ্ঠান আমি গিয়েছি, উনি এই আলোর দিশারি যারা তাদের খুঁজে বের করছেন। আশা করি ভবিষ্যতে এটা আরো প্রসারিত হবে। উদ্বোধক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা নওশিন পর্ণিনী বলেন, মানবিক শিক্ষা ছড়িয়ে দিতে সোফেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষক সম্মাননা উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্দীপনা যোগ করবে। সেজন্য আমি মনে করছি যে উনি খুবই ডাইনামিক এবং ডক্টর খান আসাদুজ্জামান আমাদের আগে আমি ওভাবে চিনতাম না, বাট আজকে এসে জানতে পারলাম, শুনতে পারলাম যে উনি অনেক অনেক গুণে গুণান্বিত। সেজন্য আসলে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আসলে অনেক গুণী জ্ঞানী মানুষের সাথে। অনুষ্ঠানটির সভাপতি বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং সোফেনের নির্বাহী পরিচালক ডক্টর খান আসাদুজ্জামান বলেন, সত্য, মানবিকতা ও আলোকচর্চার পথ ধরে সোফেন এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজ পরিবর্তনের কাজে প্রতিষ্ঠানটি অটুট থাকবে। আজকে প্রথমবারের মতো আমাদের সারা দেশ থেকে 15 জন যথার্থই গুণী শিক্ষক, যথার্থই প্রজ্ঞাবান আদর্শ শিক্ষককে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট লেখক ও গবেষক সুফিয়া মারজান রূপসা, জাহাঙ্গীর সান লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির, কবি ও সমাজকর্মী শরীফ আরিফা নূপুর, বীর মুক্তিযোদ্ধা, কবি ও সমাজকর্মী মুজিবুর রহমান মজনু, আলোচিত কণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রবিউল ইসলাম এবং বাংলাদেশ সমাচারের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মহিবুর রহমান খান। এছাড়া বিভিন্ন অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সম্মানিত নাগরিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ১লা ডিসেম্বর মানব কল্যাণ, শিক্ষা বিস্তার, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নের ব্রত নিয়ে ডক্টর খান আসাদুজ্জামান প্রতিষ্ঠা করেন অরাজনৈতিক সংগঠন সোফেন। প্রতিষ্ঠার ২৯ বছরে প্রতিষ্ঠানটি দেশের তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশ, মূল্যবোধ চেতনা ও মানবিকতার আলো ছড়িয়ে যেতে কাজ করে আসছে নিবেদিত প্রত্যয়ে।